এই মন্তব্য শুনে রোমান সৈনিকরা তো হু হু করে হেসে ওঠে। রোমান জেনারেলের এই তাচ্ছিল্য এবং রোমান সৈনিকদের এই হাস্যরস খালিদকে ভীষণভাবে ক্ষিপ্ত করে তোলে। তিনি মনে মনে সিদ্ধান্ত নেন, আমি একে কোনোভাবেই হত্যা করব না, বরং জীবন্ত বন্দী করে পদানত করব। অতঃপর তিনি পুনরায় আক্রমণ করার উদ্দেশ্যে এগিয়ে যান। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজাজিরকে আক্রমণ করতে দ্বিতীয় দফায় অগ্রসর হন, তখন তিনি বিস্ময়ের সাথে লক্ষ্য করেন যে আজাজির তার ঘোড়ার মুখ ঘুরিয়ে বিপরীত দিকে চলতে শুরু করেছে। খালিদের মনে হলো রোমান জেনারেল হয়তো যুদ্ধক্ষেত্র ত্যাগ করছে। এমনটা ভেবে তিনি তার পিছু ধাওয়া করেন। খালিদ কাছাকাছি পৌঁছে গেলে আজাজির তার ঘোড়ার গতি বাড়িয়ে দেয়। উভয় বাহিনীর যোদ্ধারা বিস্ময়ের সাথে দেখতে পায় যে দুই জেনারেল যুদ্ধক্ষেত্রের মধ্যবর্তী এলাকায় দ্রুত চক্কর দিয়ে বেড়াচ্ছে। প্রথম দিকে খালিদের ঘোড়া আজাজিরের ঘোড়াকে সমান গতিতে ধাওয়াত করছিল, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে পড়ে যাচ্ছেন। তার ঘোড়াটি কেমন যেন এলোমেলো ভাবে পা ফেলছে। এদিকে আজাজিরের ঘোড়াটি তখনও একেবারেই তাজা। বুঝতেই পারছেন, এটা আজাজিরের একটা কৌশল ছিল। সে শুরু থেকে লক্ষ্য করছিল খালিদের ঘোড়াটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। এটা খুব স্বাভাবিক, কারণ এই ঘোড়াটি সওয়ার সহ গত 3টি দিন লাগাতার ছুটেছে। ঘোড়াটিকে ক্লান্ত লক্ষ্য করে আজাজির খালিদকে কৌশলে পিছু ধাওয়া করতে বাধ্য করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের ঘোড়াটিকে এভাবে এলোমেলো পা ফেলতে দেখেন, তখন তিনি ঘোড়া থেকে নেমে আসেন এবং তরবারি হাতে আজাজিরের দিকে অগ্রসর হন। আজাজির এই ভেবে তৃপ্তি অনুভব করে যে শিকারকে এবার হাতের নাগালে পাওয়া গেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি গেলে আজাজির তার তরবারি তুলে বাঁকা করে একটা মরণ আঘাত হানে। আঘাতটা খালিদের শরীর থেকে মাথা আলাদা করে দেবার জন্য যথেষ্ট ছিল, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সামনের দিকে ঝুঁকে পড়েন এবং আজাজিরের তরবারিটি তার মাথার মোটামুটি ইঞ্চিখানেক উপর দিয়ে সাঁ করে চলে যায়। ঠিক পরের মুহূর্তে খালিদ তরবারি দিয়ে প্রতিপক্ষের ঘোড়ার পায়ে এমন ভাবে আঘাত করেন যে ঘোড়াটির পা আলাদা হয়ে যায়। ঘোড়া আর ঘোড়ার পিঠে সওয়ার আরোহী তারা দুজনেই হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। আজাজির ঘটনার আকস্মিকতায় একেবারে ঘাবড়ে যায়। সে কোনো রকমে উঠে দাঁড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা তো করে, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পলকে তার উপর স্প্রিংয়ের মতো লাফিয়ে পড়েন। অতঃপর 2 হাত দিয়ে তাকে শূন্যে তুলে মাটিতে আশ্রয় ফেলেন। 2 দফা মাটিতে আশ্রয় পড়ে মৃত্যুর দূত আজরাইলের পাঁজরের 2-4টে হাড় যে সেদিন ভেঙেছিল তাতে কোনো সন্দেহ নেই। অতঃপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামার কলার ধরে টেনে তুলে মুসলিম বাহিনীর দিকে হেসড়ে নিয়ে যেতে থাকেন। সেখানে তাকে কুনুসের সাথে একত্রে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, ঠিক যেমনটা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিজ্ঞা করেছিলেন। সেদিন মারজুস সাফারের সেই উন্মুক্ত প্রান্তরে যে মুসলিম ফৌজ উপস্থিত ছিল, সেই ফৌজের প্রত্যেক সদস্যই ছিলেন আল্লাহর পথে জীবন উৎসর্গ করে দেয়া এক একজন মর্দে মুজাহিদ। ঐক্য, আনুগত্য, ভ্রাতৃত্ব আর রুহামায় তাদের চরিত্র ছিল পূর্ণ। পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করতে তারা রাজি ছিলেন না। আল্লাহর 70 দিনের বিজয়ে অনমনীয়